এক বেকার সফটওয়্যার ইঞ্জিনিয়ার কিট্টুর মাথায় ভূত চাপে সহজে ধনী হওয়ার। বাবার দেয়া 5 লাখ টাকা স্ক্যামে হারিয়ে প্রেমিকার মন রাখতে সে মিথ্যা বলে নাম লেখায় এক ক্যাব কোম্পানিতে। কিন্তু সেই ক্যাব চালাতে গিয়ে সে দেখে ফেলে একটি খুন আর জেনে ফেলে 5 কোটি টাকার সন্ধান। একদিকে তাকে তাড়া করছে হিংস্র কিলাররা, অন্যদিকে প্রেমিকার কাছে তার মিথ্যা ধরা পড়ার ভয়। নিজেকে বাঁচাতে কানে না শোনার অভিনয় করা কিট্টু কি পারবে টাকা বাঁচিয়ে নিজের জীবন ও সম্মান দুটোই রক্ষা করতে? এমনই ভরপুর সাসপেন্স, অবিশ্বাস্য টুইস্ট আর কিছু পাগলের পাগলামি, একটু ফান আর একটু মিস্ট্রিতে ভরা গল্প নিয়ে আজ আপনাদের সামনে তুলে ধরব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত মুভি 5 মিনারের সম্পূর্ণ এক্সপ্লেনেশন। তো আর কথা না বাড়াই, কাহিনী শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা জীবা নামের এক লোককে দেখতে পাই। জীবা একটি ক্যাবের ব্যবসা করত। ওই ক্যাব কোম্পানিতে যারা কাজ করত তারা সবাই জীবারই লোক ছিল। জীবা ছিল একজন গ্যাংস্টার। জীবা তার গুন্ডাদেরকে নিয়েই এই ব্যবসাটা খুলেছিল। জীবার বন্ধু মূর্তি তার এই ব্যবসার পার্টনার ছিল। মূর্তির সাথে জীবার ভালো একটা সম্পর্ক ছিল। জীবার ক্যাবের গ্যারেজে তার সব লোকেরা মিলে জীবার জন্মদিনের সারপ্রাইজ প্ল্যান করে। এখানে মূর্তিও আসে। তারা সবাই মিলে জীবাকে সারপ্রাইজ দেয়, কিন্তু এই সারপ্রাইজই জীবার জীবনে কাল হয়ে দাঁড়ায়। হঠাৎ বেলুনের শব্দের কারণে জীবার হার্ট অ্যাটাক হয়, আর যার ফলে সেখানে সবার সামনেই তার মৃত্যু হয়। জীবা মারা যাওয়ার পর তার ছেলে ছোট আর মূর্তি একই ক্যাব ব্যবসা সামলাতে থাকে। নেক্সট সিনে মুভির মেইন হিরো কৃষ্ণ চৈতন্যকে দেখানো হয়। কৃষ্ণকে সবাই কিট্টু বলে চেনে। কিট্টু একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কিন্তু কিট্টু বিভিন্ন কোম্পানিতে চাকরির জন্য চেষ্টা করে। তবে ইন্টারভিউয়ে কিট্টু কোনো প্রশ্নেরই উত্তর দিতে পারে না, যার ফলে কোনো কোম্পানিতেই সে চাকরি পায়ও না। এক রাতে কিট্টু তার ফ্যামিলির সাথে বসে খাবার খাচ্ছিল। তখন কিট্টুর বাবা তাকে বলে, ইন্টারভিউয়ের জন্য বডি ল্যাঙ্গুয়েজ গুরুত্বপূর্ণ, তারপর কম্পিউটার ল্যাঙ্গুয়েজ। ইন্টারভিউয়ে কোনো প্রশ্নের উত্তর পারিস না, অন্তত কি প্রশ্ন করে সেটা বোঝার তো চেষ্টা করবি। আমার সময় কোনো গাইড বইও ছিল না। এইসব শুনে কিট্টু রেগে গিয়ে বলে, ঠিক আছে, নেক্সট টাইম তুমি নিজে গিয়ে উত্তর দিও। এটা কোনো সেলসম্যানের চাকরি না যেখানে তুমি মহিলাদের শাড়ি দেখিয়ে তাদের কাছে বিক্রি করবে। এটা সফটওয়্যারের বিষয়, এখানে লাখ টাকা স্যালারি। অভিজ্ঞতা না থাকলে কেউ তোমাকে চাকরি দেবে না। কিট্টু এখানে তার বাবার সাথে অনেক রাগারাগি করে। কিট্টুর পরিবারে তার বাবা, মা আর বোন আছে। তারা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি। কোনোভাবে কিট্টুর বাবা সেলসম্যানের চাকরি করে অনেক সামান্য টাকা ইনকাম করে, কিন্তু কিট্টু চাকরি খুঁজছিল। কিট্টুর চাকরি না হওয়ার কারণে তার বাবা তাকে কথা শোনাতো। পরদিন কিট্টুর বন্ধুরা বাইরে বসে জুয়া খেলছিল। কিট্টুও সেখানে গিয়ে বসে। সেখানে কিট্টুর ফ্রেন্ড আর্থেয়া টাকা লাগায় আর অনেক টাকা জেতে। আর্থেয়া কিট্টুর থেকেও টাকা নিয়ে সেখানে লাগায়। আর্থেয়া প্রতিবারই জিতে যাচ্ছিল, আর এইসব দেখে সেখানকার সবাই তালি বাজাতে থাকে। কিছুক্ষণ পর আর্থেয়ার সব টাকা শেষ হয়ে যায়। তখন কিট্টুকে তার গার্লফ্রেন্ড কেথি কল করে। এটা দেখে আর্থেয়া বলে, তোর গার্লফ্রেন্ডের থেকেও কিছু টাকা চেয়ে নেই। এইটা শুনে কিট্টু রেগে আর্থেয়াকে গালি দিয়ে সেখান থেকে উঠে কেথির সাথে কথা বলতে চলে যায়। কেথি কিট্টুকে একটি রেস্টুরেন্টে দেখা করতে বলে। রেস্টুরেন্টে কেথি অনেকক্ষণ অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর সেখানে কিট্টু আসে। কিট্টুর আসতে দেরি হয়, তাই কেথি কিট্টির উপর রেগেছিল। কিট্টু কেথিকে বলে, তুমি সারাদিন অফিসে পরিশ্রম করার পর ট্রাফিক ঠেলে আমার সাথে দেখা করতে এসেছো। আমার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছো। তোমার রাগ করাটা স্বাভাবিক। কেথি কিট্টুকে বলে, আমি তোমাকে উপহার আনার জন্য টাকা দিয়েছিলাম, তুমি এনেছো? কিট্টুর কাছে কোনো টাকা ছিল না, কারণ কিট্টু কেথির টাকা ওই জুয়ায় লাগিয়েছিল, যেগুলো সে হেরেও গিয়েছে। কিট্টু যদি এটা কেথিকে বলে তাহলে তো সে রেগে যাবে। তাই কিট্টু তাকে মিথ্যা বলে আর বলে, আমার ফ্রেন্ড আর্থেয়ার বাইরে খাবার খেয়ে একটু অসুখ হয়েছিল, এরপর তার ডেঙ্গু হলো। আমি তাকে হসপিটালে নিয়ে গিয়েছিলাম আর ওইখানে তোমার টাকাটা খরচ করেছি। সে টাকাটা নিতে চাইছিল না। আমি বলেছি কেথি এই পরিস্থিতিতে টাকার ব্যাপারে কিছুই বলবে না। কেথি তার এসব কথা বিশ্বাস করে নেয়। কিন্তু তখনই আর্থেয়া কিট্টুকে কল করে। এটা দেখে কেথি তাকে ফোন লাউডে দিতে বলে। কিট্টু ফোন লাউডে দিলে আর্থেয়া কিট্টুকে জুয়া খেলার জন্য কেথির থেকে টাকা নিয়ে দিতে বলে, যার ফলে কেথির সামনে কিট্টুর মিথ্যা ধরা পড়ে। কেথি তো এতে অনেক রেগে যায় আর রেস্টুরেন্ট থেকে উঠে চলে যায়। কিট্টু তখন তার পেছনে পেছনে রাগ ভাঙাতে যায়, কিন্তু কেথি তার কোনো কথাই শোনে না। কিট্টু প্রতিদিন কেথি রাগ ভাঙানোর জন্য তার পেছন পেছন বাসে করে কেথির অফিসে যায়। কিট্টু কেথির অফিসের বাইরে সরি লেখা পোস্টার নিয়েও দাঁড়িয়ে থাকে, কিন্তু কেথি পাত্তাই দেয় না। কেথি অফিসে ঢুকে তার ল্যাপটপে সরি লেখা দেখতে পায়। কিট্টু তার কফির মগেও সরি লিখে রেখেছিল। এইটা দেখে কেথি আবার স্মাইলও করে। কিন্তু এরপর কিট্টু তার বন্ধুদের সাথে কেথির ক্যান্টিনে গিয়ে কেথিকে ফুল দিয়ে সরি বলে। কেথি তখন ফাইনালি তার রাগ থেকে বেরিয়ে আসে। কিট্টুর ফ্রেন্ডরা চলে যাওয়ার পর কিট্টু কেথির সঙ্গে কথা বলে। কেথি কিট্টুকে বলে, আমি আমার ফ্রেন্ডকে তোমার কথা বলেছি, সে তোমাকে ইন্টারভিউর জন্য কল করবে, তুমি কল ধরো, এইবার তোমার চাকরি অবশ্যই হবে। কিট্টু বলে, তুমি কোনো চিন্তা করো না, আমি এই ইন্টারভিউ ক্র্যাক করবই আর তোমার সম্মানও রাখবো। নেক্সট সিনে আমরা গণেশ নামের এক লোককে জীবার ক্যাবের গ্যারেজে দৌড়াতে দেখি।
জিবার ছেলে ছোটুর লোকেরা তাকে মারার জন্য তাড়া করছিল। গণেশ কোনোভাবে তাদের থেকে পালিয়ে একটি ক্যাবে উঠে পড়ে, কিন্তু সে কোনোভাবেই ওই ক্যাব চালু করতে পারে না। তখন ছোটুর এক গুন্ডা এসে তাকে মাথায় আঘাত করে, যার ফলে গণেশ অজ্ঞান হয়ে যায়। ওই লোকটি তখন গণেশকে ধরে একটি জায়গায় নিয়ে যায়। সেখানে ভেঙ্কট নামের একটি লোক তাকে জিজ্ঞেস করে, টাকাগুলো কোথায় লুকিয়ে রেখেছিস বল। গণেশ টাকার কথা অস্বীকার করে বলে, কোন টাকার কথা বলছিস? এইটা শুনেই ভেঙ্কট তাকে চড় মারে। গণেশ আগে জীবার সঙ্গে কাজ করত। ছোটু আর মূর্তিও সেখানে আসে, আর মূর্তি ছোটুকে জিজ্ঞেস করে, কোন টাকার কথা বলছো? ছোট বলে, ককপিট ল্যান্ডের ডিলে টাকা থেকে আমার শেয়ার গণেশ চুরি করেছে। বাবা তাকে বিশ্বাস করে তার অ্যাকাউন্টে দিয়েছিল। সে ভেবেছিল আমি কিছুই জানবো না, এই কারণেই আমি আমার বাবাকে হারিয়েছি। ছোট টাকার ব্যাপারে গণেশকে জিজ্ঞেস করতে থাকে, কিন্তু গণেশ বলে সে কিছুই জানে না। তখন ছোট তার বন্দুক বের করে, কিন্তু মূর্তি তাকে বাধা দেয়, কারণ এই গণেশই একমাত্র জানে যে ওই টাকাগুলো আসলে কোথায় আছে। তাকে মেরে ফেললে আর ওই টাকার হদিশ কখনোই পাওয়া যাবে না। মূর্তি গণেশকে ভালোভাবে বুঝিয়ে ইমোশনালি ব্ল্যাকমেল করে বলে, টাকাটা কোথায় লুকিয়েছ বলে দাও, ছোট তোকে মারবে না, আমি কথা দিচ্ছি। গণেশ তখন বলতে রাজি হয়। গণেশ বলে, আমি বলার পর আমাকে মারা হবে না, এটার কি গ্যারান্টি? তখন আজিজ নামের তাদেরই একটি লোক উত্তেজিত হয়ে গণেশকে ঘুষি মারার জন্য লাফ দেয়। তখন ওপরে থাকা লাইটটি ছিঁড়ে পড়ে গিয়ে বন্ধ হয়ে যায়, যার ফলে সেখানে পুরো অন্ধকার হয়। তখন এই অন্ধকারেই কেউ গুলি ছোড়ে। কিছুক্ষণ পর তারা লাইট জ্বালিয়ে দেখে ওই গুলিটি গণেশের মাথায় লেগেছে, যার ফলে গণেশ মারা গেছে। এইটা দেখে ছোট অনেক আফসোস করে, কারণ গণেশই ছিল ওই টাকার কাছে পৌঁছানোর একমাত্র মাধ্যম, কিন্তু এখন সেটা আর নেই। ছোট রেগে আজিজকে একটি চড় মারে, আর গণেশের ফ্যামিলিকে এই টাকার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করার জন্য গণেশের বউ বাচ্চাকে তুলে আনতে বলে। পরের দৃশ্যে আমরা দেখি আর্থে আর কিট্টু একটি বড় ফ্রিল্যান্সারের সেমিনারে গেছে। সেখানে ওই ফ্রিল্যান্সার অ্যালন মাস্কের ধনী হওয়ার উপরে ব্যাখ্যা দিচ্ছিল। এইখানে ওই লোকটি সবাইকে দেশি কয়েন নামের একটি সাইটে ইনভেস্ট করতে বলে। লোকটি বলে, এই দেশি কয়েনে ইনভেস্ট করলে আপনারাও ধনী হতে পারবেন। এইসব শুনে কিট্টু আর আর্থে আর দুজনেরই চোখ চকচক করে। সেখানকার সবাই দেশি কয়েন সাইট নিয়ে ঘাটাঘাটি করতে থাকে। কিট্টুর চাকরি ছিল না, তাই তার এই টাকা দরকার ছিল। কিট্টু দেশি কয়েন ঘেটে দেখে লোকটি সত্যি বলছে, কিন্তু সেখানে বসেই 1000 টাকা সে ইনভেস্ট করে। তখনই তার ইনস্ট্যান্ট ভ্যালু গ্রো করতে থাকে। কিট্টু প্রতিদিন তার ইনভেস্ট ভ্যালু গ্রো করতে দেখে অনেক খুশি হয়, কিন্তু আগেই ভাবতে শুরু করে যে সে অনেক টাকা ইনকাম করতে পারবে আর তার চাকরির পেছনে ছুটতে হবে না। কিট্টু খাবার টেবিলে বসেও তার ফোনে এই গ্রো দেখে হাসতে থাকে। এটা দেখে তার বাবা মা অদ্ভুতভাবে তার দিকে তাকায়। কিট্টু এই ব্যাপারে তার ফ্যামিলিকে কিছুই বলেনি, তাই তারা তার এই অদ্ভুত এক্সপ্রেশন বুঝতে পারে না। তখন কিট্টু তাদেরকে মিথ্যা বলে আর বলে, আজকের খাবার অনেক ভালো হয়েছে তাই হাসছি। এরপর কিট্টু আর্থেয়ার সঙ্গে দেখা করতে যায়। সেইখানে কিট্টু বলে, এইখানে যদি আমরা 1 লাখ টাকা ইনভেস্ট করি তাহলে 20 লাখ টাকা পাবো। তাহলে 1 কোটি পেতে কত ইনভেস্ট করতে হবে? আর্থেয়া বলে 5 লাখ। কিট্টু তখন তার বাড়িতে গিয়ে তার বাবার কাছ থেকে 5 লাখ টাকা চায়, কিন্তু কিট্টুর মা জিজ্ঞেস করে, এত টাকা কেন লাগবে? কিট্টু বলে, আমার চাকরির জন্য। কিট্টুর বাবা বলে, আমরা চাকরি করি টাকার জন্য, টাকা দিয়ে চাকরি করা যায় না। কিন্তু কিট্টু মিথ্যে বলে। সে বলে, সেটা বড় একটা কোম্পানি, তাদেরকে কিছু টাকা ঘুষ দিতেই হয়। কিট্টুর বাবা তাকে টাকা দিতে চায় না, কিন্তু তার মা তার বাবাকে চাপ দেয়, ফলে কিট্টুর বাবা রাজি হয়ে যায়। কিট্টুর বাবা 5 লাখ টাকা এনে কিট্টুকে দিয়ে বলে, এই টাকা আমি তোর বোনের বিয়ের জন্য রেখেছিলাম। তুই চাকরি ছাড়া এই বাড়িতে থাকলে আমি মাইন্ড করব না, কিন্তু তোর বোন যদি বিয়ে না করে ঘরে বসে থাকে তাহলে সমাজ আমাদেরকে অপমান করবে। কিট্টু বলে, সমাজ এমনিতেই হাসাহাসি করবে যদি তুমি বিয়েতে মাত্র 5 লাখ টাকা খরচ করো। তুমি অপেক্ষা করো, আমি আমার বোনের বিয়ে ধুমধাম করে করব। কিট্টু ওই টাকা দিয়ে দেশি কয়েনে ইনভেস্ট করে। এরপর বন্ধুদেরকে নিয়ে একসাথে চিল করতে যায়। দেশি কয়েনের 1 কোটি টাকার অপেক্ষায় ছিল। কিট্টুর অন্য একটি ফ্রেন্ড ক্যাবের কোম্পানিতে ম্যানেজারের কাজ করতো বলে সেখানে সে 70,000 টাকা স্যালারি পেত। এইটা শুনে কিট্টু হাসতে হাসতে বলে, 1 কোটি টাকা পেলে আমি তাকেও কিছুটা সাহায্যই করে দেব। কিছুক্ষণ পর কেতির ফ্রেন্ড কিটুকে ইন্টারভিউয়ের জন্য কল করে। কিটু নিশ্চিত ছিল যে সে দেশি কয়েনে 1 কোটি টাকা পাবেই, আর 1 কোটি টাকা পেলে তার তো আর চাকরির দরকার নেই। তাই কিট্টু কেতির ফ্রেন্ডকে বলে, আমি চাকরি টাকরি করি না, এইসব চাকরি আমাকে দিয়ে হবে না, আমি অন্যদেরকে চাকরি দেই। এইটা শুনে কেতির ফ্রেন্ড রেগে গিয়ে বলে, কেথি আমাকে কল করতে বলেছে তাই কল করেছি। কিট্টু বলে, আপনার কখনো চাকরির যদি প্রয়োজন হয় আমাকে জানাবেন, তা না হলে আর কল করার দরকার নেই। এরপর কিট্টু ফোনটা কেটে দেয়। রাতের বেলা কিট্টু অনেক মদ খেয়ে বাড়িতে আসে। বাইরে কিট্টু তার বাবার পুরনো বাইক দেখতে পায়। কিট্টু স্বপ্ন দেখে যে টাকা পেলে এই জায়গায় সে বড় একটা গাড়ি রাখবে, তাই সে তার বাবার বাইকটি লাথি মেরে ফেলে দেয়। শব্দ পেয়ে কিট্টুর বাবা মা বেরিয়ে আসে। মাতাল অবস্থায় দেখে কিট্টুর বাবা তার মাকে বলে, তুমি বলেছিলে টাকা দিলে সে বদলে যাবে, দেখো বদলে গেছে। কিট্টু তার বাবাকে ডেকে বলে, বাড়ির বাইরে তোমার এই পুরনো বাইক আমার ভাইবটাই নষ্ট করে দিচ্ছে। কাল থেকে এরা বাইরে পার্ক করবে, আর আমি এখানে আমার গাড়ি পার্ক করব।
এইটা বলে কিট্টু ঘরে চলে যায়। পরদিন কিট্টুর দেশি কয়েন থেকে 1 কোটি টাকা পাওয়ার কথা ছিল, কিন্তু কিট্টু টিভি চালিয়ে দেখে নিউজে বলা হচ্ছে দেশি কয়েন একটা স্ক্যাম। দেশি কয়েনের মাধ্যমে মানুষের কোটি কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। এটা একটা নতুন সাইবার ক্রাইম। এইটা দেখে কিট্টুর মাথায় আকাশ ভেঙে পড়ে। কোথায় সে 1 কোটি টাকার স্বপ্নে ছিল, আর এখন তার 5 লাখ টাকাও স্ক্যাম হয়েছে। এইটা দেখে কিট্টুর বাবা বলে, এরা সবাই বোকা, অন্ধ বিশ্বাস করে টাকা দিয়েছে। সবাই শিক্ষিত হওয়া সত্ত্বেও তাদের মাথায় কোনো বুদ্ধি নেই। কিট্টুর বাবা তো জানে না যে কিট্টুও ওই বোকাদেরই একজন, কারণ সেও তো মিথ্যে বলে তার কাছ থেকে 5 লাখ টাকা নিয়ে সেখানে ইনভেস্ট করেছে আর ধরাও খেয়েছে। কিন্তু কিট্টু তার বাবাকে এই ব্যাপারে কিছুই বলে না। কিট্টু তো প্রচন্ড হতাশ, কারণ গত রাতে সে কেথির ফ্রেন্ডের সাথেও দুর্ব্যবহার করেছে। অতি লোভে তাঁতি নষ্ট যাকে বলে, যার ফলে সেই চাকরিটাও সে পাবে না। কিট্টু তখন কেথির সঙ্গে দেখা করতে যায়। কেথি তো তার উপরে অবভিয়াস কারণে অনেক রেগেছিল। কেথি বলে, আমার ফ্রেন্ড তোমাকে কল করেছিল আর তুমি তার সাথে বেয়াদবি করেছো। কিট্টু বলে, আমি প্রাঙ্ক কল ভেবেছিলাম, তুমি কি তাকে আরেকবার কল করতে বলবে? কেথি বলে, তুমি এটা আর কতবার বলবে? তুমি কি জানো আমি কি কি সহ্য করতে হচ্ছে তোমার জন্য? বাবা আমার বিয়ের জন্য সম্বন্ধ দেখছে, আর তুমি একদমই সিরিয়াস না। কিট্টু রেগে গিয়ে বলে, সবসময় পুরনো নাটক করো। তোমার বাবা যেখানে রাজি সেখানে বিয়ে করে নাও, আর আমাকে এইসব নিয়ে কথা শোনানো বন্ধ করো। এইটা শুনে কেথি বলে, তোমার এই জবাবের জন্য আমি এতদিন অপেক্ষা করেছি। আমি তোমাকে টাকার জন্য চাকরি করতে বলছি না। আমি শুধু আমার বাবাকে দেখাতে চাই যে তুমি আমার খেয়াল রাখার যোগ্য। কিন্তু তুমি আমাকে ভুল প্রমাণ করলে। কেথি রেগে চলে যেতে থাকে, কিন্তু কিট্টু তার কাছে গিয়ে মিথ্যে বলে আর বলে, আমি মজা করছিলাম, আমি তো চাকরি পেয়েছি। 1 সপ্তাহের মধ্যেই আমি স্যালারি দিয়ে তোমাকে সারপ্রাইজ করে দিতাম। এইটা শুনে কেথি এক্সাইটেড হয়ে কিট্টুকে জিজ্ঞেস করে, সত্যি? কোন কোম্পানি? কিট্টু একটু ভেবে বলে, আর্থেয়া যেই কোম্পানিতে চাকরি করে সেখানেই। কেথি জিজ্ঞেস করে, স্যালারি কত? কিট্টু এটা বলতে পারে না। কেথি বলে, সমস্যা নেই, বাবাকে 50,000-এর কথা বলে দেব। কিট্টুর চাকরির কথা শুনে কেথি অনেক খুশি হয়ে তাকে জড়িয়ে ধরে, আর কিট্টু এতে একটু চিন্তায় পড়ে যায়, কারণ সে মিথ্যে বলছিল। রাতের বেলা আর্থেয়া কিট্টুকে ক্যাব ড্রাইভারের চাকরির কথা বলে। কিট্টু রেগে গিয়ে বলে, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে আমি ড্রাইভারের চাকরি করব? কিট্টু এতে রাজি হয় না, কিন্তু পরের দিন কিট্টু ড্রাইভারের চাকরি করার জন্যই আর্থেয়ার ক্যাবের গ্যারেজে যায়। আর্থেয়া তখন তাকে একটি ক্যাব চালানোর জন্য দেয়, কিন্তু কিট্টু তার ফ্যামিলিকে বলতে চায় না যে তার ক্যাবের ড্রাইভারের চাকরি হয়েছে। তাই সে আর্থেয়াকে এই ক্যাবের স্টিকার সরিয়ে দিতে বলে। আর্থেয়া কিট্টুকে প্রতি মাসে এই গাড়ির ইএমআই সঠিক সময়ে পরিশোধ করতে বলে দেয়। তখন কিছু লোক একটি লোককে মারতে মারতে সেখানে আসে, আর তাদের সাথে মূর্তিও ছিল। এই ক্যাব কোম্পানি ছোট আর মূর্তির ছিল যেখানে কিট্টু কাজ করবে। মূর্তি আর তার লোকের ওই লোকটিকে মারতে থাকে। এটা দেখে কিট্টু ক্যাব থেকে নেমে আসে। মূর্তি কিট্টুকে দেখে আর্থেয়াকে জিজ্ঞেস করে, সে কে? আর্থেয়া বলে, সে আমার ফ্রেন্ড, এইখানে আজ থেকে কাজ করবে। মূর্তি বলে, এত সুন্দর ছেলে তোর ফ্রেন্ড, বাহ। মূর্তি কিট্টুকে প্রতি মাসে ইএমআই সঠিক সময়ে পরিশোধ করতে বলে। কিট্টু এরপর ওই গাড়ি নিয়ে বাড়ি চলে যায়, আর এই গাড়ি তাই কোম্পানি থেকে দিয়েছে এটাই তার ফ্যামিলিকে জানায়। এটা শুনে তার বাবা মা তো অনেক খুশি। তারা ভাবে কিট্টুর ভালো কোনো কোম্পানিতে চাকরি হয়েছে। কিট্টুর বাবা তাকে বলে, আমি এতদিন তোকে যা বলেছি কিছু মনে করিস না বাবা, তো তোর ভালোর জন্যই তো বলেছি না। আমার বাইক আমি বাইরে রাখছি, তুই গাড়িটা ভেতরেই পার্ক কর। এইদিকে কেথি তার বাবাকে কিট্টুর চাকরির কথা বলে। কেথির বাবা বলে, তুমি কেন তার চাকরি পাওয়ার ব্যাপারটি বিশ্বাস করলে? কে তাকে চাকরি দেবে? সে আমাকে বোকা ভাবছে। তখন সেখানে ক্যাব নিয়ে কিট্টু আসে। তাকে গাড়ি থেকে নামতে দেখে কেথি অনেক অবাক হয়। কিট্টু কেথির বাবাকে মিথ্যা বলে যে তার কোম্পানিতে চাকরি হয়েছে, আর সেখান থেকে তাকে গাড়িটা দিয়েছে। কেথির বাবা কেথিকে বলে, আমি জানি কিট্টু একদিন ভালো চাকরি পাবে, আর এটা আমি অনেক আগে থেকেই ভেবেছিলাম। এটা শুনে কিট্টু কাশতে শুরু করে। কেথির বাবা কিট্টুকে তার ফ্যামিলিকে নিয়ে বিয়ের দিন ঠিক করতে আসতে বলে। কেথির বাবা চলে যাওয়ার পর কেথি কিট্টুকে জিজ্ঞেস করে, কোন কোম্পানি তোমাকে এত ভালো গাড়ি দিয়েছে? কিট্টু বলে, আর্থেয়া যেই কোম্পানিতে কাজ করে সেখানে। কেথি জিজ্ঞেস করে, সে তো অফিসে বসে কাজ করে, তুমি বাইরে কি করছো? কিট্টু বলে, সে অফিসে এসিতে বসে কাজ করে আর আমি ফিল্ডে। তোমার বাবা এতক্ষণ কথা শোনাচ্ছিল আর এখন তুমি শুরু করেছো। তখন কিট্টুকে একজন কাস্টমার কল করে। তার ফোনে তখন ক্যাব কোম্পানির নাম ওঠে, আর কিট্টু তার ফোন লুকিয়ে রিসিভ করে যাতে কোম্পানির নাম দেখা না যায়। কিট্টু বলে, আমার ক্লায়েন্ট মিটিং আছে, আমি যাই। এরপর কিট্টু ক্যাব নিয়ে কাস্টমারের কাছে যায়। কাস্টমার তাকে ব্যাগ গাড়িতে তুলতে বলে। কিট্টু তখন ব্যাগের দিকে হতাশ হয়ে তাকায়। একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে এসব কাজ করতে কিট্টুর একদমই ভালো লাগছিল না, কিন্তু সে নিরুপায়। এইখান থেকেই কিট্টুর ক্যাব ড্রাইভারের কাজ শুরু হয়। কিট্টু আর্থেয়ার কাছে 10,000 টাকা ধার চাইলে আর্থেয়া রং নাম্বার বলে কেটে দেয়। ক্যাব চালাতে চালাতে কিট্টুর অনেক কিছু সহ্য করতে হয়, যা সে কখনোই আশা করেনি। কিট্টুর গাড়িতে একদিন একটা মাতাল লোক ওঠে আর কিট্টুর গায়েই বমি করে দেয়, কিন্তু কিট্টু তাকে কিছুই বলতে পারে না। বাড়িতে তার বোন 5,000 টাকা দিয়ে একটা লেহেঙ্গা কেনে, কিন্তু এতেও সে কিছুই বলতে পারে না। কিট্টুর গাড়িতে একজন কাস্টমার সিগারেট খেলে কিট্টু তাকে মানা করে, কিন্তু সেও
তার কথা শোনে না। গাড়িতে বিভিন্ন পরিবারেরা ওঠে আর তাদের ছোট বাচ্চারা প্রচুর চিল্লাচিল্লি করে। বাচ্চাদের চিৎকারে কিট্টু প্রচুর বিরক্ত হয় আর এই ক্যাব ড্রাইভারের চাকরি করতে গিয়ে সে প্রায় পাগল প্রায়। নেক্সট সিনে আমরা দেখি ছোট তার বাবা জিবার ছবির সামনে দাঁড়িয়ে আছে। তখন মূর্তি এসে বলে, ছোট আমাকে কল করেছিলে? ছোট তাকে বলে, কিছু অ্যাকাউন্ট এখনো পেন্ডিংয়ে আছে। মূর্তি বলে, সব অ্যাকাউন্ট ক্লিয়ার। আমি কি অডিটরকে কল করব? ছোট বলে, আমি ককপিট ল্যান্ড সেটেলমেন্টের কথা বলছি, টাকাগুলো কোথায়? মূর্তি বলে, আমি কিভাবে জানবো? গণেশ নিয়ে গেছে। ছোট বলে, আমি আপনার বানানো গল্প শুনতে চাই না, টাকা কোথায় লুকিয়েছেন? মূর্তি বলে, তুমি ভাবছো টাকা আমি সরিয়েছি? আমি তোমার বাবার সাথে বহু বছর ধরে আছি, সে আমাকে কখনো সন্দেহ করেনি। আর তুমি? ছোট তখন তার ফোন থেকে একটা ভয়েস শোনায় যেখানে গণেশ মূর্তিকে বলছে, তারা জেনে গেছে আমরা টাকা কোথায় লুকিয়েছি, তারা আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচাও। মূর্তিও তখন ধরা পড়ে যায়। মূর্তি ছোটুর কাছে ক্ষমা চায়, কিন্তু ছোট বলে, যদি এটা 5-10 লাখ টাকার ব্যাপার হতো আমি ক্ষমা করতাম, কিন্তু এটা তো 5 কোটির ব্যাপার, তোমাকে কিভাবে ক্ষমা করব? ছোট 2 দিনের মধ্যে মূর্তিকে সকল টাকা ফেরত দিতে বলে। পরদিন অফিসে আর্থেয়া তার ল্যাপটপে কাজ করছিল। আর্থেয়ার ল্যাপটপে এই ক্যাবের কোম্পানির একটা নোটিশ ছিল যেখানে লেখা ছিল, যারা কানে শুনতে পায় না তারা আরো বেশি টাকা ইনকাম করতে পারবে। কিট্টু তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে আর্থেয়া বলে, আমাদের কোম্পানি বধির লোকদের জন্য একটা সুযোগ চালু করেছে, তারা চাকরি পেলে পাবলিকের সামনে আমাদের ইমেজটা তো একটু ভালো হবে। কিট্টু বধির লোকদেরকে এক্সট্রা কত পে করা হবে জিজ্ঞেস করলে আর্থেয়া বলে, 60% ইনকাম তো ড্রাইভার পায় আর 40% আমরা পাই, কিন্তু বধির ড্রাইভাররা 90% পেমেন্ট পাবে আর কোম্পানি পাবে 10%। এইটা শুনে কিট্টু বলে, তার মানে আমি 10,000 টাকা এক্সট্রা পাবো? কিট্টু আর্থেয়াকে তার নামও রেজিস্ট্রেশন করতে বলে। আর্থেয়া বলে, এগুলো এত সহজ নয়, আগে তোর স্পেশাল লাইসেন্স লাগবে, ডেফনেস সার্টিফিকেট লাগবে। কিট্টু বলে, আমি তাহলে কিন্তু অন্য চাকরি খুঁজে নেব। তখন আর্থেয়া তাকে সেখান থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর তার নাম আসলে সেখানে রেজিস্ট্রি করে। কিট্টু তখন কানে হেডফোন লাগিয়ে কাস্টমারের সামনে বধির হওয়ার অ্যাক্টিং করে ড্রাইভ করতে শুরু করে, যার ফলে তার কাস্টমার তার ক্যাবে উঠে অনেক চিৎকার চেঁচামেচি করলেও কিট্টু কোনো প্রতিক্রিয়া করতে পারে না। এদিকে মূর্তি টাকা বের করে ছোটুকে কল করে বলে, টাকা রেডি। ছোট তাকে গেস্ট হাউসে আসতে বলে। মূর্তি নন্দ আর রবি নামের 2জন লোককে ছোটর গেস্ট হাউসে তাকে মারার জন্য পাঠায়। ওই লোক দুটির কিট্টুর ক্যাব ভাড়া করে। নন্দ আর রবি কিট্টুর সঙ্গে কথা বলে বুঝতে পারে যে কিট্টু কানে শুনতে পায় না। এরপর তারা 2জন কিট্টুর ক্যাবে উঠে পড়ে। গেস্ট হাউস অনেক দূরে ছিল তাই কিট্টু তাদের কাছে 3,000 টাকা ভাড়া চায়। এতে নন্দ রাজি হয়ে যায়। এরপর আমরা সিআই অফিসারকে দেখতে পাই। সে একজন লোককে ধরে জনশূন্য জঙ্গলে নিয়ে যায় আর সামনে থাকে একটি কুঁড়ে ঘর দেখিয়ে বলে, ওই ঘরের ভেতর আমার ফ্রেন্ড নারায়ণ থাকে, সেখানে গিয়ে নারায়ণকে ডেকে টাকার ব্যাগটি দিতে বলো। ওই লোকটি তখন সামনে এগিয়ে গিয়ে নারায়ণকে ডাকতে থাকে আর তখন সিআই পেছন থেকে লোকটিকে গুলি করে মেরে ফেলে। এরপর নন্দ মূর্তিকে কল করে বলে, কাজ হয়ে গেছে, টাকা রেডি রাখুন, সন্ধ্যায় আসবো। কিট্টু নন্দ আর রবিকে নিয়ে গেস্ট হাউসের সামনে আসে। এরপর ছোটুকে কল করে টাকার জন্য নিচে আসতে বলে। ছোট নিচে এলে তারা ছোটুর মাথায় গুলি করে তাকে হত্যা করে ফেলে। গাড়িতে বসে কিট্টু পানি খাচ্ছিল আর সে মিররে এই দৃশ্য দেখতে পায়। তার মুখ থেকে সব পানি পড়ে যায়। এটা দেখে নন্দ তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে? কিট্টু ভয় পেয়ে মিথ্যা বলে যে পানি ঠান্ডা তাই ফেলে দিয়েছি। কিট্টু এসব না দেখার ভান করেই বসে থাকে। নন্দ আর রবি ভাবছিল কিট্টু কানে শুনতে পায় না তাই গুলির আওয়াজও সে শুনতে পায়নি, কিন্তু কিট্টু গুলির আওয়াজ শুনতে পেয়েছিল। কিট্টু এরপর আবারও ভয়ে ভয়ে গাড়ি চালাতে শুরু করে। নন্দ ওই লোকটিকে কল করে বলে, কাজ হয়ে গেছে, এখন আমরা টাকা নিয়ে চলে যাব। কিট্টুর ক্যাবে একটি খেলনা স্পাইডারম্যান ছিল। কিট্টু সেদিকে তাকিয়ে নন্দর কথা শোনার চেষ্টা করছিল। নন্দ ফোনে 5 কোটি টাকা নিয়ে যাওয়ার ব্যাপারে বলছিল। ফোন রাখার পর নন্দ রবিকে বলে, সে বলে দেবে টাকা কোথায় আছে, এরপর এই ড্রাইভারকেও আমরা মেরে ফেলবো। কিট্টু এসব শুনে অনেক ভয় পেয়ে গাড়ি দ্রুত চালাতে থাকে। কিট্টু কোনোভাবেই তাদেরকে বুঝতে দেয় না যে সে সবকিছু জানতে পেরে গেছে। এরপর পুলিশ ছোটুর বডি ইনভেস্টিগেট করতে সেখানে আসে। এসআই রেড্ডি ইন্সপেক্টর রাজা রাওকে জিজ্ঞেস করে, এই মার্ডার কিভাবে হলো? রাজা রাও বলে, কেউ গেস্ট হাউসের ওপর থেকে তার মাথায় গুলি করেছে। কিছুক্ষণ পর সিআই সেখানে এসে ছোটুর লাশ দেখতে পায়। সেখানে সিআই একটি বুলেটও খুঁজে পায় আর গাড়ির চাকার ছাপ দেখতে পায়। সিআই বলে, কেউ গাড়ি নিয়ে এখানে এসেছিল আর একে মেরেছে। সিআই একজন দুর্নীতিগ্রস্ত অফিসার, সে জানে যে ছোটকে মূর্তিই মেরেছে। সিআই 5 কোটি টাকার ব্যাপারেও জানতো, তাই সেও ওই টাকার একজন দাবিদার ছিল। এইদিকে একটি লোক নন্দকে কল করে জানিয়ে দেয় যে ওই টাকা কোথায় আছে। রবি নন্দকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে সে বলে, সাউথ সেন্ট্রাল মলের পাশের একটি পানের দোকান আছে, আমরা যদি সেখানে গিয়ে পঞ্চমিনার বলি তাহলে আমরা যা চাই সে আমাদেরকে তা দিয়ে দেবে। কিট্টু এসব শুনতে পায়। তখন কিট্টুকে তার বাবা কল করে বলে, আমার বন্ধুরা ফাংশনে ব্যাংকক ট্রিপে যাওয়ার প্ল্যান করেছে, তারা আমাকেও ইনভাইট করেছে, তাই আমি তোমাকে কল করেছি। এতে কিট্টু রেগে গিয়ে বলে, তুই কি পাগল হয়ে গেছো? তোমার ছেলে মেয়ের বিয়ে হয়নি আর তুমি এখন এ বয়সে ব্যাংকক ঘুরতে যেতে চাইছো? এই বয়সে তোমার তিরুপতি যাওয়া উচিত। কিট্টু অনেক রাগারাগি করে ফোন কেটে দেয়। এরপর কিট্টু গাড়ি থামিয়ে একটি টয়লেটে যায়। সেখানে গিয়ে সে কেথিকে কল করে বলে,
আমার ক্যাবে 2জন লোক উঠেছে, তারা একজনকে খুন করেছে, এখন তারা আমাকেও মারতে চায়, পুলিশকে কল করো। এদিকে নন্দ আর রবি কিট্টুকে সন্দেহ করে, তাই রবিও টয়লেটের দিকে যেতে থাকে। কেথি ক্যাবের ব্যাপারে জিজ্ঞেস করলে কিট্টু বলে, তারা আমার ক্যাব ভাড়া করেছে, আমি তোমাকে মিথ্যা বলেছিলাম, আমি ক্যাব কোম্পানিতে ড্রাইভারের কাজ করি, তুই পুলিশকে কল করো। কেথি ভাবে কিট্টু তাকে প্রাঙ্ক কল করছে, তাই সে ব্যাপারটা সিরিয়াসলি নেয় না। তখন রবি সেখানে আসে, ততক্ষণে কিট্টু ফোন কেটে দিয়েছে। রাতে পুলিশ সিসিটিভি চেক করে কিট্টুর ক্যাবের নাম্বার নোট করে তার অফিসে নিয়ে আসে। এইখানে রেড্ডি আর্থেয়াকে জিজ্ঞাসাবাদ করে। আর্থেয়া তার লোকেশন ট্র্যাক করে বলে তার লাস্ট লোকেশন কাচেগদা রেলওয়ে স্টেশন ছিল। রেড্ডি কিট্টুকে কল করতে বলে। আর্থেয়া কিট্টুকে কল করে আর রেড্ডি তার ফোন নিয়ে নেয়। পুলিশের হাতে ফোন জানতে পেরে কিট্টু ভয় পেয়ে যায়, কারণ নন্দ যদি জানতে পারে সে পুলিশের সাথে কথা বলছে তাহলে তাকে সাথেই মেরে ফেলবে। রেড্ডি কিট্টুকে জিজ্ঞেস করে, তুমি কোথায়? কিট্টু তার লোকেশন সরাসরি না বলে কোনোভাবে রেড্ডিকে বুঝিয়ে দেয় সে কোথায় আছে। পুলিশ তখন গাড়ি নিয়ে সেখানে যেতে থাকে। কিছুক্ষণ পর নন্দ আর রবি গাড়ি থেকে নেমে কিট্টুকে তার 3000 টাকা ভাড়া দেয়। এরপর তাকে মেরে ফেলার জন্য রবি কিট্টুর মাথায় বন্দুক ধরে। কিট্টু ভাবছিল সে এখনই মারা যাবে। রবি তাকে গুলি করতেই যাচ্ছিল, তখন সেখানে রেড্ডি তার পুলিশ ফোর্স নিয়ে চলে আসে। পুলিশ দেখে রবি আর নন্দ সেখান থেকে আস্তে আস্তে চলে যেতে থাকে, তখন রেড্ডি তাদেরকে ধরে ফেলে। এইটা দেখে কিট্টুর দেহে যেন প্রাণ ফিরে আসে। সে খুশি হয়ে আরামসে আনন্দে চিৎকার দিয়ে ওঠে। এরপর কিট্টু ক্যাব নিয়ে বাড়ি ফিরতে থাকে। বাড়ি ফেরার পথে কিট্টু নন্দর বলা সেই 5 কোটি টাকার কথা ভাবতে থাকে, আর তার ফ্যামিলিও তার নিজের বিয়ের কথা ভাবতে থাকে। কিট্টুর অনেক টাকার দরকার ছিল, কারণ কিট্টু তার বাবার 5 লক্ষ টাকা নষ্ট করেছে, আর কেথিও তাকে বিয়ের জন্য চাপ দিচ্ছে। কিন্তু কিট্টু সেই 5 কোটি টাকা পেতে চায়। এই জন্য সে গাড়ি ঘুরিয়ে সাউথ সেন্ট্রাল মলের কাছে গিয়ে পানের দোকানে যায়। সেখানে গিয়ে সে পানওয়ালাকে পঞ্চমিলার বলে। এটা শুনে পানওয়ালা তাকে সিগারেটের একটি প্যাকেট দেয়। কিট্টু কিছুই বুঝতে পারছিল না যে এই সিগারেটের মাধ্যমে সে কিভাবে টাকা পাবে। তখন কিট্টু প্যাকেট খুলে ভেতরে একটি সবুজ কার্ড পায়, সেটাতে একটি মলের নাম লেখা ছিল। কিট্টু ভাবে সেখানে হয়তো কিছু পাওয়া যাবে। কিট্টু যখন সেই মলে যায় সেখানে গিয়ে কাউন্টারে কার্ডটি দেখায়। ম্যানেজার তখন তাকে একটি বড় লাগেজ দেয়, যেটা মূর্তির পাঠানো 5 কোটি টাকা। কিট্টু সেটা নিয়ে তার রুমে চলে আসে। সে লুকিয়ে ব্যাগ নিয়ে তার রুমে ঢোকে। ব্যাগ খুলে 5 কোটি টাকা দেখে কিট্টু অনেক খুশিতে পাগল প্রায় হয়ে যায়। কিট্টু সেই টাকা হাতে নিয়ে ওড়াতে থাকে, আর সেইখান থেকে 2 বান্ডিল তার বালিশের নিচে রেখে ঘুমিয়ে যায়। নেক্সট সিনে কিট্টু তার বালিশের নিচ থেকে সেই 2 বান্ডিল টাকা নিয়ে ঘর থেকে বেরিয়ে বসার ঘরে এলে সেখানে কিট্টু নন্দ আর রবিকে দেখতে পায়। তাদেরকে দেখে কিট্টু ভয়ে জমে যায়। এরপর দৃশ্য এইখান থেকে 36 ঘন্টা পিছিয়ে যায়, যেখানে দেখানো হয় রেড্ডি নন্দ আর রবিকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছিল। তখন রবি আর নন্দ গাড়িতে রাজারাও আর রেড্ডিকে মারধর করে গাড়ি থেকে পালিয়ে যায়। পরদিন সকালে কিট্টু ওই টাকার লাগেজ নিয়ে ড্রয়িং রুমে আসে। কিট্টুর বাবা তার উপরে রেগেছিল। কিট্টু তার বাবাকে বলে, ব্যাংকক যাবে না, সবার টিকিটের টাকা আমি দেব। এটা শুনে তার মা আর বোন দুজনে অবাক হয়ে যায়। তার বোন বলে, যখন আমি আইফোন কিনে দিতে বলেছিলাম তখন তো টাকা ছিল না, এখন কেমনে আসছে? কিট্টু তখন তার বোনকে বলে, তোকে আইফোনের একদম লেটেস্ট মডেলটা কিনে দিব, চিন্তা করিস না। এইটা শুনে তো তার বোন অনেক খুশি। আর্থেয়া কিট্টুকে কল করে। কিট্টু আর্থেয়াকে আজ সন্ধ্যায় একটি ক্লাবে মদ খাওয়ার জন্য ইনভাইট করে ফোন কেটে দেয়। এরপর কিছু টাকা দিয়ে তার বাড়ির জন্য অনেক দামি ফার্নিচার আর লেটেস্ট মডেলের টিভি, ফ্রিজ এসব অর্ডার দেয়। এদিকে সেই সিআই মূর্তির সঙ্গে দেখা করতে আসে। ছোটু মারা যাওয়ার পর মূর্তি এখন ওই ক্যাব কোম্পানির মালিক হয়েছে। মূর্তি সিআইকে ছোটুর খুনের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু সিআই বলে যে ছোটুকে মূর্তি খুন করেছে। তাই সিআই মূর্তিকে বলে, আমাকে 2 কোটি টাকা দাও, আমি তাহলে এই কেসটা ক্লোজ করে দেব। মূর্তি বলে, আপনি আমাকে ব্ল্যাকমেল করছেন? আপনি ভাবছেন আমি ছোটুকে মেরেছি, কিন্তু এর কোনো প্রমাণ তো আপনার কাছে নেই। প্রমাণ পেলে আমার কাছে আসবেন, তখন আমরা এটা নিয়ে কথা বলবো। সিআই তখন সেখান থেকে চলে যায়। কিট্টু ওই টাকা দিয়ে কেথির জন্য একটা গাড়িও বুকিং দেয়। রাতের বেলা নন্দ পানের দোকান পঞ্চমিনারে যায়। তখন দোকানদার বলে, একজন লোক এসেছিল, আমি তাকে দিয়ে দিয়েছি। এটা শুনে নন্দ বুঝতে পারে যে ক্যাব ড্রাইভারই সেটা নিয়ে গেছে। এইদিকে কিট্টু আর তার ফ্রেন্ডদেরকে নিয়ে একটা এক্সপেন্সিভ ক্লাবে মদ খেতে আসে। সেখানে কিট্টু ঘোষণা করে, আজ এখানে যে যা খুশি খেতে পারে সব টাকা আমি দেব। এতে সেই ক্লাবের সবাই অনেক খুশি হয়ে যায়। কিট্টু তার ফ্রেন্ডদেরকে নিয়ে ওই ক্লাবে সারা রাত পার্টি করে। পরদিন সকালে ভেঙ্কট তার লোকজন নিয়ে কিট্টুর বাড়িতে আসে, কারণ কিট্টু গত 3 মাস ধরে ক্যাবের ইএমআই দেয়নি। তারা সেটাই আদায় করতে এসেছে। কিন্তু কিট্টুর বাবা এসব কিছুই জানতো না। সেখানে ভেঙ্কট কিট্টুকে বলে, ইএমআই দাও, না হলে গাড়ি দিয়ে যাব। কিট্টুর বাবা এসব কিছুই বুঝতে পারছিল না। কিট্টু তাকে বলে, আমার ম্যানেজার তাদের হাতে টাকা দিতে ভুলে গেছে, তাই তারা এই গাড়ি নিতে এসেছে। কিট্টু ভেঙ্কটকে বলে, তোমরা বাইরে যাও, আমি শুধু এই ইনস্টলমেন্ট না বরং পুরো টাকাটা ক্লিয়ার করে দেব। তখন ভেঙ্কট লোকজন নিয়ে বাইরে যায়। কিট্টু তার রুমে গিয়ে বালিশের নিচ থেকে টাকা বের করে নিয়ে বাইরে এলে সেইখানে নন্দ আর রবিকে দেখতে পায়। নন্দ তার হাতে ওই টাকা দেখার আগেই কিট্টু ওই টাকা পাশের ময়লা ঝুড়িতে লুকিয়ে রাখে। বাইরে থেকে ভেঙ্কট ইএমআই এর টাকা চাইছিল। কিট্টু নন্দ আর রবির সামনে ওই টাকা তাই বের করতে পারছিল না, তাই সে তার ব্যাংক ভাঙে। সেখান থেকে কিছু কয়েন বেরিয়ে আসে।
এইসব দেখে ভেঙ্কট এসে নিজেই গাড়ির চাবি নিয়ে যায়। কিট্টু তাকে কিছুই বলতে পারে না। নন্দ আর রবি কিট্টুর বাড়ি ঘুরে ঘুরে দেখতে থাকে। কিট্টুর বাবা বাড়ি থেকে বের হয়ে দেখে ওই লোকগুলো চাবি দিয়ে ক্যাব খোলার চেষ্টা করছে। কিট্টুর বাবা তাদের থেকে ওই চাবি নিয়ে তার বাইক নিয়ে চলে যায়। ভেঙ্কট বুঝতে পারে সেটা বাইকের চাবি ছিল। নন্দ কিট্টুকে টাকার ব্যাগ বের করে দিতে বলে, কিন্তু কিট্টু বলে সে ব্যাগের ব্যাপারে কিছুই জানে না। তখন রবি এসে তাকে ছুরি দিয়ে মারতে যায়। তখন কিট্টু বলে যে ব্যাগ ক্যাবে আছে। নন্দ আর রবি ক্যাবের চাবি নিয়ে ক্যাব খোলে, কিন্তু সেখানে তারা তাদের বন্দুকের ব্যাগ দেখতে পায়, যেটা বের হওয়ার সময় তারা নিয়ে এসেছিল। নন্দ তাকে টাকার ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু কিট্টু ওই ব্যাগের কথা আবার অস্বীকার করে। তখন একটি গাড়ি কিট্টুর সমস্ত ফার্নিচারের ডেলিভারি দিতে সেখানে আসে। কিট্টু তাদেরকে অন্য একটা রাস্তা দেখিয়ে দেয়, কিন্তু ডেলিভারি ম্যান বলে যে এটা কিট্টুর বাড়িরই ডেলিভারি। তখন কিট্টু নন্দকে মিথ্যা বলে, আমার বোনের বিয়ে সামনে, তাই আমি সব ইএমআই এর টাকা দিয়ে এসব কিনেছি। কিন্তু নন্দ তাকে বিশ্বাস করে না, তাই কিট্টুকে তার একটা জায়গায় নিয়ে মারতে শুরু করে। কিন্তু তখনও সে কানে না শোনার অ্যাক্টিং করছিল। নন্দ তাকে বলে, তুই গাড়িতে সব শুনেছিলি, বল ব্যাগ কোথায়? কিট্টু বলে, আমি কানে শুনতে পাই না, আমি লিপ রিডিং করে কিছু কথা বুঝি। আপনারা তো পেছনে বসেছিলেন। তখন রবি কিট্টুর পেছন থেকে তার পাশে গুলি চালিয়ে চেক করে, কিন্তু সত্যি কিট্টু বধির হওয়ার ভান করে। তখন তারা কিট্টুকে ছেড়ে দেয়। কিট্টু সেখান থেকে বেরিয়ে তার ক্যাবে উঠে নিজের কানে হাত দিয়ে জোরে চিৎকার করে, কারণ গুলির আওয়াজে কিট্টুর কানের দফা রফা হয়ে গিয়েছিল। নন্দ রবিকে বলে, এই টাকা দুজনই সরাতে পারে, একজন এই ছেলে আর অন্যজন যে এই টাকা লুকিয়ে রেখেছে। হয়তো টাকা লুকিয়ে রাখা ব্যক্তি ফিরে এসে টাকা নিয়ে গেছে। যতক্ষণ না ওই টাকা হাতে পাচ্ছি ততক্ষণ সেখান থেকে আমরা যাব না। মূর্তি সেই টাকা গণেশ কোথায় রেখেছিল এটা জানার জন্য তাদের গ্যারেজের সিসি ক্যামেরা চেক করে। সেখানে তারা গণেশকে একটি ক্যাবে উঠতে দেখে। মূর্তি বলে সে নিশ্চয়ই এই ক্যাবে কিছু না কিছু লুকিয়েছে। এই ক্যাবটি বর্তমানে কিট্টু চালাচ্ছিল। মূর্তি তখন কিট্টুর বাড়িতে যেতে থাকে। এইদিকে কিট্টুর বাবা আর বোন দামি সোফায় বসে টিভি দেখছিল। তারা অনেক খুশি ছিল। কিট্টুর মা খাবার বানাচ্ছিল। তখন কিট্টু বাড়িতে ঢুকে সব দরজা দ্রুত আটকে দেয়। কিট্টু তার বাবাকে বলে, সকালে যে দুজন এসেছিল তারা কন্ট্রাক্ট কিলার। কিট্টুর বাবা মাকে বলে, আমাদের এই বাড়ি খালি করতে হবে, এরপর পুলিশকে জানাতে হবে। তখন গ্যারেজের লোকজন নিয়ে মূর্তি কিট্টুর বাড়িতে ধাক্কা দেয়। কিট্টু তখন তার ফ্যামিলিকে পেছনের দরজা দিয়ে বের করে দেয়, তার চাচার বাড়িতে পাঠিয়ে দেয়, আর নিজে পুলিশ স্টেশনে যেতে থাকে। মূর্তির সাথে কিট্টুর ফ্রেন্ড আর্থেয়াও ছিল। মূর্তি কিট্টুর বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢোকে। তারা কাউকেই দেখতে পায় না, আর আর্থেয়া সেখানে এত দামি দামি জিনিস দেখে অবাক হয়ে যায়। কিট্টু পুলিশ স্টেশনে গিয়েছিল। তখন আর্থেয়া কিট্টুকে কল করে ইএমআই এর টাকা নিয়ে আসতে বলে। মূর্তি তখন আর্থেয়ার ফোন নিয়ে কিট্টুকে বলে, ইএমআই এর কথা ভুলে যাও, গ্যারেজে এসো, আমরা একটা ডিল করব। কিট্টু বলে, আমি কাল এসে সব টাকা ক্লিয়ার করে দেব। মূর্তি বলে, ইএমআই দিতে হবে না। এইটা শুনে আজিজ রেগে মূর্তির ফোন থেকে নিয়ে কিট্টুর ওপর অনেক রাগারাগি করে আর ইএমআই এর টাকা দিতে বলে। মূর্তি তখন রেগে আজিজকে চড় মারে আর বলে, আমি ওকে কনভিন্স করছিলাম আর তুই সব নষ্ট করে দিলি। তখন সেখানে কেথি আসে। আর্থেয়া তার সাথে কথা বলতে যায়, কিন্তু কেথি কিট্টুর সব শুনতেই জানতে পেরেছে, তাই সে অনেক রাগারাগি করে আর কিট্টুর সাথে ব্রেকআপ করার কথা বলে চলে যায়। এদিকে কিট্টুর বাবা মা তার চাচার বাড়িতে গিয়ে দেখে তারা বাড়িতে নেই, যার ফলে তারা রাস্তায় হাঁটতে হাঁটতে বাস স্টপেজে গিয়ে বসে। কিট্টুর বাবা তার বউকে বলে, তুমি আমার ইনকাম নিয়ে কথা শোনাতে, আমি কখনো এভাবে রাস্তায় রাত কাটাইনি, আর তোমার ছেলে আমাদেরকে রাস্তায় নামিয়েছে। পরদিন কিট্টু এসআই রেড্ডির কাছে ছোটর মার্ডারের ব্যাপারে বলে। তখনই সেখানে সিআই আসে। রেড্ডি তাকে বলে কিট্টু ওই মার্ডারের সাক্ষী, কিন্তু সে কানে শুনতে পায় না। এটা শুনে সিআই তাকে জিজ্ঞাসাবাদ করতে নিয়ে যায়। সিআই ভেতরে গিয়ে মূর্তিকে কল করে আস্তে আস্তে বলে, ছোটুর খুনের সাক্ষী পাওয়া গেছে, সে একজন ড্রাইভার, আমাকে 2 কোটি টাকা দিলেই কেস ক্লোজ করব। মূর্তি এতে রাজি হয়ে যায়। সিআই বলে, এই ড্রাইভারকেও মারতে হবে। এটা শুনে কিট্টু অনেক ভয় পায়। সিআই এরপর কিট্টুকে তার সাথে নিয়ে যেতে থাকে। কিট্টু বুঝতে পারছিল তাকে মারার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। রাস্তায় হঠাৎ সিআই এর সামনে একটি বাইক চলে আসে। তখন সিআই দ্রুত ব্রেক করে আর সিআই তাকে সেই জঙ্গলে নিয়ে যায়, যেখানে এর আগেও সে একটি লোককে মেরেছিল। সিআই কিট্টুকে সেখানে কুড়েঘর দেখিয়ে নারায়ণকে ডাকতে পাঠায়। কিট্টু সেখানে গেলে সিআই তাকে গুলি করতে থাকে, কিন্তু সে দেখে তার পিস্তলটি নেই। সিআই রেড্ডিকে কল করে অফিসে যায় তার বন্দুক খুঁজতে বলে, কিন্তু রেড আর বন্দুক খুঁজে পায় না। তখন সিআই দ্রুত তার গাড়ি নিয়ে চলে যেতে থাকে। কিট্টু এটা দেখে তাকে ডাকতে থাকে আর বলে, আপনার বন্দুক আমার কাছে। তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যখন সিআই গাড়ি ব্রেক করছিল তখন কিট্টু তার বন্দুকটি নিয়ে নিয়েছিল, যার ফলে কিট্টু এইবারের মতো বেঁচে যায়। কিট্টুর বাবা মা রাস্তায় রাস্তায় ঘুরছিল। তখন কিট্টুর বাবা রাস্তার মাঝখানে চলে আসে আর একটি ট্রাক এসে তাকে ধাক্কা দেয়। এই দৃশ্য এইখানেই কাট হয়ে যায়। কিট্টু জঙ্গল থেকে বের হওয়ার পর হাসপাতাল থেকে তাকে কল করে জানানো হয় যে তার বাবা হাসপাতালে ভর্তি, অপারেশনের জন্য 10 লাখ টাকা লাগবে। এইটা শুনে কিট্টু তার ক্যাব নিয়ে হাসপাতালে ছুটে যায়। কেতি কিট্টুকে কল করলে সে তার বাবার দুর্ঘটনার ব্যাপারে কেতিকে সব বলে দেয়। কিট্টুর ক্যাবের ডিকিতেই সেই ব্যাগের টাকা ছিল। কিট্টু কোনো কিছু না ভেবে সেই ব্যাগ থেকে 10 লাখ টাকা নিয়ে তার বাবার কেবিনে যায়। সেখানে সে ডেড বডি দেখে ভয় পেয়ে যায়। কিট্টু ডেড বডির কাপড় সরিয়ে দেখে সেখানে নন্দ শুয়ে আছে। তাকে দেখে কিট্টু অবাক হয়ে যায়। কিট্টুকে ধরার জন্য
নন্দ আর রবি এসব প্ল্যান করেছিল। কিট্টুর হাতে টাকা দেখে নন্দ বুঝে যায় যে কিট্টুই টাকাগুলো নিয়েছে। নন্দ জিজ্ঞেস করে, 10 মিনিটের মধ্যে 10 লাখ টাকা কোথায় পেলে? কিট্টু বলে, আমার গার্লফ্রেন্ড ইউএসএ থাকে, সে সেখান থেকে ব্যাংকে পাঠিয়েছে। তখন সেখানে কেথি আসে। কিট্টু তাকে দেখে ইশারায় সেখান থেকে যেতে বলে, কিন্তু কেথি কিট্টুকে তার বাবার ব্যাপারে জিজ্ঞেস করে। নন্দ কিট্টুকে জিজ্ঞেস করে, এটাকে? কেথি বলে, আমি তার গার্লফ্রেন্ড। এটা শুনে নন্দের সন্দেহ হয়, কারণ কিছুক্ষণ আগেই কিট্টু বলেছে তার গার্লফ্রেন্ড আমেরিকাতে থাকে। কিট্টু অস্বীকার করে বলে, সে শুধুই আমার বন্ধু। এইটা শুনে কেথি অনেক রেগে যায় আর তার উপর রাগারাগি করে। কেথি কিট্টুকে একটা ছবি দেখায় যেখানে কিট্টু একটি বারে একটি মেয়ের সাথে নাচছে। এইটা নিয়ে কেথি তাকে অনেক রাগারাগি করে অপমান করে ব্রেকআপ করে সেখান থেকে চলে যায়। এইখানে নন্দ আর রবি বুঝে যায় যে কিট্টু কানে সব শুনতে পায়। রবি কিট্টুকে টাকা কোথায় তা জিজ্ঞেস করে, কিন্তু কিট্টু বলে, আমি জানি না। নন্দ বলে, ব্যাগ কোথায় না বললে তোর গার্লফ্রেন্ডকে মেরে ফেলবো। তখন কেথি এগিয়ে এসে নন্দকে মারতে বলে। নন্দ তখন তার বন্দুক বের করে। বন্দুক দেখে কেথি ভয় পেয়ে যায়। নন্দ আর রবি কেথির দিকে বন্দুক ধরে একটি ক্যাবে উঠে পড়ে। কিট্টু বুদ্ধি করে ওই ক্যাব একটি চাপা জায়গায় লুকিয়ে রেখে কেথিকে নিয়ে তার নিজের ক্যাবে উঠে পালাতে থাকে। রবি আর নন্দ সেখান থেকে তাদের পিছু করে। তখন সেখানে একটি অ্যাম্বুলেন্স আসে। নন্দ আর রবি ওই অ্যাম্বুলেন্স নিয়ে তাদের পিছু করে। এদিকে কিট্টুর বাবা মা হাঁটতে হাঁটতে তাদের বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে তারা বাড়িতে মূর্তি আর তার লোকদেরকে দেখতে পায়। কেথি কিট্টুকে বলে, আমি মিথ্যাবাদী আর চোরদেরকে ঘৃণা করি। কিট্টু বলে, আমিও। কেথি তখন বলে, তুমি চুরি কেন করেছো? কিট্টু বলে, আমি যদি সেই টাকা না নিতাম তাহলে তারা আমাকে মেরে ফেলতো। আত্মরক্ষার জন্য চুরি করেছি। তখন মূর্তি কিট্টুকে কল করে বলে, গাড়ি নিয়ে গ্যারেজে আয়, না হলে তোর ফ্যামিলিকে মেরে ফেলবো। কিট্টু বলে, আমি আমার বাবা মাকে চাচার বাড়িতে পাঠিয়ে দিয়েছি। মূর্তি তখন কিট্টুর বাবাকে তার ফোন দেয়। কিট্টু তার বাবাকে জিজ্ঞেস করে, তুমি বাড়িতে কি করছো? কিট্টুর বাবা বলে, তোর চাচা বাড়িতে নেই, হাতে টাকা নেই, ফোন নেই, কাল থেকে খাওয়াও হয়নি। মূর্তি তাকে 30 মিনিটের মধ্যে গ্যারেজে আসতে বলে। কিট্টু তখন গ্যারেজের দিকে যেতে থাকে। তখন সিআই কিট্টুকে কল করে বলে, আমার বন্দুক কোথায়? কিট্টু বলে, আপনি এতক্ষণে বুঝতে পেরেছেন আপনার বন্দুক আমার কাছে? সিআই বলে, আমি ওই বন্দুক দিয়েই তোকে গুলি করব, আমার বন্দুক আমাকে ফেরত দে। কিট্টু বলে, আমার একটা অনুরোধ আছে। দুইজন আমার পিছু করছে, আমি এই বন্দুক দিয়ে তাদেরকে মেরে তারপর বন্দুক ফেরত দেব। সিআই বলে, এটা আমার সার্ভিস রিভলভার, বন্দুক আবার হিসাব করা গুলি আছে। কিট্টু বলে, সেটা আমার সমস্যা না। এরপর কিট্টু ফোন কেটে দেয়। কেথি বলে, তুমি বন্দুক কেন চুরি করেছো? কিট্টু বলে, আত্মরক্ষার জন্য। কেথি বলে, তুমি কি পেশাদার চোর? কিট্টু বলে, এইসব তুমি বুঝবে না, আমি তোমাকে পরে খুলে বলবো। কিট্টু তার গাড়ি নিয়ে অন্য রাস্তায় চলে যায়। তার পেছনে পেছনে নন্দ গাড়ি নিয়ে ধাওয়া করে। কিট্টু ক্যাব নিয়ে গ্যারেজে চলে আসে আর সেইখানে মূর্তির কিট্টুর ফ্যামিলিকে আটকে রেখেছে। কিট্টু কেথিকে একটা ক্যাবের ডিকি খুলতে বলে। কেথির ডিকি খুলতেই ভেতরে এত টাকা দেখে অবাক হয়ে যায়। তখন নন্দ আর রবিও অ্যাম্বুলেন্স নিয়ে সেখানে আসে। তারা ডিকির ভেতরে টাকা দেখতে পায়। কেথির ডিকি আটকে দিয়ে সেখান থেকে চলে যায়। কিট্টু মূর্তিকে তার ক্যাবের চাবি দিয়ে তার ফ্যামিলিকে নিয়ে সেখান থেকে বের হতে বলে। নন্দ আর রবি ওই ক্যাবের কাছে আসে। ক্যাবের চাবিটি এখন মূর্তির কাছে। কিছুক্ষণ পর ওই ক্যাবের চাবি নিয়ে মূর্তি আর নন্দের মধ্যে গোলাগুলি শুরু হয়, কিন্তু তার ফ্যামিলিকে নিয়ে সে কোনোভাবে বেরিয়ে আসে। তখন সিআই এসে তাদের দিকে বন্দুক ধরে, তাদেরকে আবারও ভেতরে নিয়ে যায়। সিআই কিট্টুকে সামনে নিয়ে মূর্তির কাছে টাকা চাইতে থাকে আর সিআই মূর্তিকে বলছিল, টাকার ডিল হওয়ার পর আমরা এই ড্রাইভারকে মেরে ফেলবো, সে কানে শুনতে পায় না। মূর্তি তখন বলে, ডিল হওয়ার পর তাকে মেরে ফেলো। নন্দ মূর্তিকে বলে, সে সব শুনতে পায়, সেখান থেকে পালানোর প্ল্যান বানাচ্ছে। নন্দ আর সিআই মূর্তির কাছে তাদের টাকা চায়। এইটা শুনে কিট্টু বলে, আমিও আমার ভাগ চাই। মূর্তি বলে, আমরা তোকে কেন টাকা দেব? কিট্টু বলে, আমি খুন করতে দেখেছি। সিআই কিট্টুকে মারতে চায়, তখন সে বলে সে অনেক বিপজ্জনক। সিআই কিট্টুর দিকে বন্দুক ধরে, তখন কিট্টু তার পেছন থেকে পুলিশের ওই বন্দুক বের করে একটি গুলি চালায়। গুলির শব্দ পেয়ে রবিও একটি গুলি চালায় আর সেই গুলিটি মূর্তির গায়ে লাগে। মূর্তি ভাবে এই গুলি আজিজ চালিয়েছে, তাই সে আজিজ ছট দিয়ে বলে, আমি তোকে বলেছিলাম বন্দুকের প্রয়োজন নেই। এরপর মূর্তি মারা যায়। সবাই মূর্তিকে নিয়ে ব্যস্ত ছিল। তখন কিট্টু তার ফ্যামিলিকে নিয়ে সিআই এর গাড়িতে চলে যায়। সিআই বলে, এটা আমার পুলিশের গাড়ি, এটা হারালে আমার চাকরি যাবে। মূর্তির হাত থেকে চাবি নিয়ে সিআই ওই ক্যাবে উঠে তার গাড়ির পিছনে করতে থাকে। তখন নন্দ আর রবি সিআইকে সেই টাকার গাড়ি নিয়ে পালাতে দেখে। তারাও অ্যাম্বুলেন্সের পেছনে লাগে। সিআই সে ক্যাব অনেক জোরে চালাচ্ছিল। কিট্টু এক পর্যায়ে গাড়ি অন্যদিকে ঘুরিয়ে দেয়। দুর্ঘটনার ফলে ওই ক্যাবের ভেতর থেকে খেলনা স্পাইডারম্যানটি বাইরে এসে পড়ে। নন্দ অ্যাম্বুলেন্স নিয়ে সেখানে এসে ওই 5 কোটি টাকা চোখের সামনে আগুনে পুড়তে দেখে। রবি আর নন্দ ওই টাকা বাঁচানোর জন্য আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে সব টাকা পুড়ে গেছে। রাজারাও আর রেডি এসে নন্দ আর রবিকে অ্যারেস্ট করে নিয়ে যায়। সে 5 কোটি টাকার জন্য সবাই এত ছোটাছুটি করছিল, সেই টাকা শেষে কেউই পায় না। কিট্টু সেখান থেকে ওই খেলনা স্পাইডারম্যানটি কুড়িয়ে নেয়। আর্থিয়া তাকে বলে, গাড়ি ধ্বংস হয়ে গেছে, এখন আর তোকে ইএমআইও দিতে হবে না। মুভির শেষে দেখানো হয় কিট্টুর বাড়িতে স্পাইডারম্যান নিয়ে হতাশ হয়ে বসে আছে সে। তার বাবা তাকে বলে,
তোর ওই গাড়িটা থাকলে তুই এখনো ইনকাম করতে পারতি। এজন্যই বলা হয় লোভ সবকিছু ধ্বংস করে দেয়। আমি আমার ম্যানেজারের সাথে কথা বলবো, কাল থেকে তুই কাজ শুরু করবি। কিট্টু এতে রেগে গিয়ে তার হাতের স্পাইডারম্যানটি ছুঁড়ে ফেলে দেয়, যার ফলে স্পাইডারম্যানটি ভেঙে যায় আর ভেতর থেকে একটি কাগজ বের হয়। কিট্টু সেটা দেখে কুড়িয়ে নেয়। কিট্টু এই কাগজের ভেতর একটা ছোট্ট চাবি দেখতে পায়। আসলে এই কাগজ একটি লকারের রসিদ। কিট্টু সেই রসিদে লিখা ঠিকানায় যায়। এরপর কিট্টু লকারের কাছে যায় আর ওই চাবি দিয়ে লকার খোলে। সেখানে কিট্টু প্রচুর টাকা দেখে অবাক হয়ে যায়। এইখানে ফ্ল্যাশব্যাকের মুভির সেই শুরু দৃশ্য দেখানো হয়, যেখানে গণেশ সেই 5 কোটি টাকা থেকে অনেকগুলো টাকা সরিয়ে ওই লকারে রেখেছিল। এরপর ছোট লোকেদের থেকে বাঁচার জন্য ওই ক্যাবে উঠেছিল। গণেশ ওই ক্যাবে স্পাইডারম্যানের ভেতর ওই লকারের তথ্য আর চাবি রেখেছিল। এই টাকার ব্যাপারেই ছোট গণেশকে জিজ্ঞেস করেছিল, কিন্তু তাদের জানার আগেই গণেশ মারা যায়, যার ফলে টাকাগুলো এখানেই পড়ে থাকে। লকারের চাবি এখন যেহেতু কিট্টুর কাছে, তাই এই টাকার মালিক এখন কিট্টু। কিট্টু এই টাকা দেখে অনেক খুশি হয় আর লকার আটকে বাড়িতে চলে যায়। এইখানেই মুভিটি শেষ হয়। তো প্রিয়জনেরা, এই ছিল আমাদের আজকের মুভি এক্সপ্লেনেশন। ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। গল্পটি শোনাচ্ছিলাম আমি সাইফ বিন রহমান। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।